ফুফাতো ভাই দেশে পাঠানোর জন্য কি কিনলো সবকিছু দেখতে পারবেন এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজেস লাইফে। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালের নাস্তা করার পরে বেশ খানিকক্ষণ বসেছিলাম। আব্বু হঠাৎ করে এই জিনিসটা নিয়ে আসলো। এইটা দেখে আমি হঠাৎ খুব অবাক হয়ে যাই। প্রথমে ভেবেই নিয়েছিলাম যে এটা টমেটো, পরে আব্বু বলল যে এইটা হচ্ছে গাব। আমার আম্মু বেশ কিছুদিন ধরে বলছিল যে গাব খাবে, যেহেতু এখন গাবের সিজন না তাই গাব পাওয়া যাচ্ছিল না। তো আব্বু কোত্থেকে যেন অর্ডার করে নিয়ে এসেছে। তো গাবটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। তো আজকে একটু কাজে ফাঁকি দিল আমার আম্মু, মানে আজকে কোনো রান্না বান্না নেই, সেজন্য আমার একটা আঙ্কেল উনি বাইরে থেকে ফিশ ফ্রাই করে নিয়ে এসেছে, মানে মাছ ভেজে নিয়ে এসেছে আর কি, যেখানে মাছ বিক্রি করে সেখান থেকেই ভেজে নিয়ে এসেছিল। তো তারপর আর দুপুরের দিকে কোনো ভিডিও করা হয়নি, কারণ আব্বু বাসায় থাকলে এভাবে করে ভিডিও করা হয় না, আব্বুর সামনে একটু আনইজি ফিল হয়, সেজন্য এভাবে করে ভিডিও করতে পারিনি। তো আজকে যাব হচ্ছে গিয়ে ফুফাতো ভাই কিছু কেনাকাটা করবে, মানে দেশে পাঠানোর জন্য। তো সেগুলোই মূলত কিনতে যাচ্ছি। তো ভাইয়াই তো দেখতে পারলেন, ভাইয়া আসলো বাসায়। তো ভাইয়া অনেকক্ষণ আগে এসেছে। তো ভাইয়াকে বেশ কিছু ফল খেতে দিয়েছি। এখন আমরা বাহিরে যাচ্ছি। আজকে সবাই যাচ্ছি না, শুধু আমি, আম্মু, ভাইয়া আর আমার ছোটো বোন যাচ্ছি। মার্কেটে গেলে মনে হয় সব কিছুই কিনে নিই, কিন্তু কেনার সামর্থ্য থাকলেও এগুলো পাঠানো মুশকিল হয়ে যায়। তো ওজনের কথা চিন্তা করে কিন্তু কেনাকাটা করতে হয়। প্রবাসীরা কখনো নিজেদের কথা চিন্তা করে না, আর সবসময় পরিবার প্রিয়জনদেরকে কিভাবে খুশি রাখবে সেই কথাই চিন্তা করে। সামান্য কিছু জিনিস পাঠিয়েও পরিবারের মুখে যে হাসিটা, সেইটা প্রবাসীদের কাছে মনে হয় লাখ টাকার সমান। চোখ ভর্তি ঘুম, মন ভর্তি কষ্ট আর মুখে হাজারটা মিথ্যে হাসি দেওয়ার নামই প্রবাস। তো এই তো অনেক কিছু বললাম, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বলদে। আর আমাদের বাসা থেকে বলদে আসতে 10 মিনিটের মতো লাগে, সেজন্য আমরা সবসময় বলদেই চলে আসি। আর এখানে কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় আপনি বাছাই করে কিনলে। তো প্রথমে আমরা বোরকা দেখছিলাম আমার ফুফু এবং আমার একটা কাজিনের জন্য। তো সেভাবে করে পছন্দ হচ্ছিল না, পছন্দ হলে দামে হয়, দামে হলে পছন্দ হয় না। তো এই জন্য আমরা হাঁটাহাঁটি করছিলাম। তো মাঝে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এই তো আমরা এখানে বোরখা দেখছিলাম, আর আমার ফুফু যেহেতু একটু লম্বা, সেজন্য ওনার সাইজের বোরকা পছন্দ হলে সাইজে মিলছে না, এইটাই প্রবলেম। অবশেষে আমরা দুইটা বোরকা সিলেক্ট করি এবং সাইজেও পেয়ে যাই। তো আমরা সেই দুইটা বোরকা নিয়ে নেই। তো কোন দুইটা নিয়েছি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন না টেনে। বোরখা কিনা তো শেষ, এখন আমরা যাব কসমেটিক্সের এখানে, মানে সাবান, শ্যাম্পু এগুলো কেনার জন্য। তো আমাদের বলদে একটা পরিচিত দোকান আছে, মানে একটা আঙ্কেল হয় পরিচিত, তো ওনার দোকান থেকে আমরা সবসময় নেই। তো আজকেও সেই দোকানে আসলাম। তো ভাইয়া এখানে তো মলম নিয়ে নিচ্ছে আর কি মুরব্বীদের জন্য। তো এখানে আমাদের কেনাকাটা শেষ এবং আমরা বিল পে করে চলে আসি জায়নামাজ নেওয়ার জন্য। আমার ফুফা নাকি জায়নামাজ নিতে বলেছে, তো সেটাই নিতে এসেছি আর কি পাশের একটা দোকানে। তো বেশি ভারীও না আবার বেশি হালকাও না, মিডিয়াম সাইজের মধ্যে দুইটা জায়নামাজ নিলাম। যেহেতু রাত অলমোস্ট 9টা বেজে গিয়েছে, আর ভাইয়ের যেহেতু পরের দিন ডিউটি আছে, সেজন্য আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। এখন চলে এসেছি চকলেটের এখানে। তো আমরা এখানে 3 আইটেমের চকলেট নিলাম। চকলেট নেওয়া শেষ হয়ে গেলে এখন যাব সরাসরি কম্বলের দোকানে। তো কম্বলটা কেনা হয়ে গেলেই আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। তো এখানে কম্বল দেখছিলাম, আসলে যেহেতু 3 কেজি করে ওজনের কম্বল নেবে, একটা গিফটের আরেকটা হচ্ছে নিজেদের জন্য, তো সেরকমভাবেই খুঁজছিলাম। আর গ্রামের মানুষরা কিন্তু একটু চকচকে কালারই পছন্দ করে, তো সেরকমভাবেই আর কি আমরা দুইটা কম্বল সিলেক্ট করি এবং নিয়েও নেই। তো আমাদের কেনাকাটা শেষ, যাওয়ার পথে আমাদের হঠাৎ করে মনে হলো যে একটা ছোট্ট ফ্যান নেওয়া দরকার, মানে
আমার কাজিনের বেবি হয়েছে 1 মাস হবে, তো যেহেতু গ্রামে অনেক গরম থাকে সেজন্য ছোট্ট একটা ফ্যানও নিয়ে নিলাম। তো এখন আমরা সরাসরি বাসায় চলে যাব। তো এই তো আমরা বাসায় চলে এসেছি এবং বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, তারপর এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি আমার কাজিনের জন্য, আর এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি ফুফুর জন্য। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে 2টা কম্বল নিয়েছি, এই একটা সহ। তো একটা হচ্ছে গিফটে দিবে আর একটা হচ্ছে নিজেরা রাখবে, তো সেই অনুযায়ী আমরা কিনেছি। আর 2টা মুখোশও নিয়েছি, ছোট মুখোশ ফুফু নিতে বলেছিল। আর এখানে 6টা সাবান, একটা শ্যাম্পু, 2টা ফেস ওয়াশ, 3টা মুভ এবং আর 3টা পাইনা ওষুধ আর কি যেটাকে বলে, এগুলো নিয়েছি। এই কয়টা জিনিসই 5 কেজি হয়ে গেছে। আর ভাইয়া নিজে ব্যবহারের জন্য একটা পারফিউম আর একটা ব্রাশ নিয়েছিল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর হয়তো দেখতেই পেলেন একটা ছোট্ট ফ্যান নিলাম। আর এখানে 2টা জায়নামাজ নিয়েছি। এখানে 3 আইটেমের চকলেট আছে। তো এই কয়টা জিনিসই আপনার 15 কেজি হয়ে গিয়েছে। আর সাথে ছিল বোরখার কাপড়, মানে এটাও উপহারের জন্য। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।